আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও থেকে আমরা এই ফ্লাওয়ার ডিজাইনটি তৈরি করা শিখব। তো এই ভিডিওটি শেখার জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকেন। প্রথমে আমরা এখান থেকে এই ফ্লাওয়ারটিকে ডিলিট করে দিলাম এবং আমরা ব্যাকগ্রাউন্ডে এক্সট্রা একটা কালার অ্যাড করে ব্ল্যাক কালার করে নিয়েছি, যেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এইরকম যে কোনো একটা সাদা আর্টবোর্ড নিয়ে নেবেন। এরপর আপনি রাইট বাটন ক্লিক করে রেক্টেঙ্গেল টুলে যাবেন। তারপর মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে এইভাবে করে সম্পূর্ণটা অংশ জুড়ে আপনি ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিবেন। এবার এটাকে কিবোর্ড থেকে Ctrl+2 প্রেস করে এই শেপটাকে লক করে দিবেন। এখন আমাদেরকে যেতে হবে রাইট বাটন ক্লিক করে পলিগন টুলে, তারপর অল্টার এবং শিফটটাকে ধরে প্রয়োজন অনুযায়ী বড় করে একটা সার্কেল নিয়ে নিলাম। এটার মধ্যে আমরা আপাতত যে কোনো একটা কালার দিয়ে দিচ্ছি, পরবর্তীতে আমরা কালার চেঞ্জ করে নিব। এবার এই শেপটার স্টকের ভ্যালুটাকে আমরা কিছুটা বাড়িয়ে দিচ্ছি। আমি এখান থেকে 11 পিটি নিয়ে নিলাম। এবার আমরা ইফেক্ট থেকে ডিস্ট্রোট অ্যান্ড ট্রান্সফর্ম, তারপর পাকার অ্যান্ড ব্লোড। এবার এখান থেকে আমরা 0% থেকে এটাকে 100% করে দিব, তারপর ওকে করে দিব। তাইলে এইরকম একটা ফ্লাওয়ার তৈরি হবে। এবার আমরা আবারও ইফেক্টে যাব এন্ড দেন ডিস্ট্রোট এন্ড ট্রান্সফর্ম, তারপর ট্রান্সফর্ম। এখন এখান থেকে হরিজন্টালে আমাদের 95, আমরা 4 রাখলেও চলে, সমস্যা নাই। আমরা এখান থেকে 94 করে দিলাম। এবার এখান থেকে আমরা প্রিভিউটাকে অন করে দিব এবং এখান থেকে মাল্টিপল কপিজ নিয়ে নিব। আমি এখান থেকে অনেকগুলি কপিজ নিয়ে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতরের কালো গ্যাপগুলি দেখা যায় ততক্ষণ পর্যন্ত আমরা এখানে শেপ নিয়ে নিব। আমার বেলায় এখানে 60 কপিজ লাগছে, আপনার বেলায় আরো কম বেশি লাগতে পারে। এটা আপনার এই মাঝখানের গ্যাপটা ফিল আপ হওয়া পর্যন্ত নিয়ে নেবেন। এবার অ্যাঙ্গেল থেকে হচ্ছে আমরা এটাকে প্রয়োজন অনুযায়ী আমি অ্যাঙ্গেল করে নিব। আমি ধরেন এখান থেকে এতটুকু অ্যাঙ্গেল করে নিচ্ছি। এটা আপনার শেপ অনুযায়ী আপনি 4, 3, 5 এরকম আপনি করে নেবেন। এবার এখান থেকে ওকে করবেন। এবার আমরা এটাতে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। জন্য নরমালি ডিফল্ট ভাবে এটা থাকে। আমি প্রথমেই হচ্ছে এখানটাতে এই ইয়েলো কালারটা টেনে এখানে দিয়ে দিব, তারপর এখান থেকে রেড কালারটাকে টেনে এখানে নিয়ে আসবো। এবার এটাকে এই যে লাইনার থেকে আমরা এটাকে রেডিয়াল করে দিব, তাইলে আমাদের ফ্লাওয়ারটা তৈরি হয়ে যাবে। এবার আপনার প্রয়োজন অনুযায়ী স্টকের ভ্যালুটাকে যদি আর একটু বাড়িয়ে নেওয়ার প্রয়োজন মনে করেন, তাহলে আপনি বাড়িয়ে নিতে পারেন। ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই ছিল। অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিবেন।